হালেলুয়া। পেয়েছি। আমি পড়ছি জনলিখিত সুসমাচার 6:29। যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, ঈশ্বরের কার্য এই, যেন তাহাতে তোমরা বিশ্বাস করো যাহাকে তিনি প্রেরণ করিয়াছেন। হালেলুয়া। হালেলুয়া। ঈশ্বরের কার্য এই, আমরা ঈশ্বরের কাজ করতে চাই। হালেলুয়া। যোহন বাপ্তিস্ম, যিনি যীশু খ্রিস্টকে বাপ্তিস্ম দিয়েছেন, তার সুসমাচারে তখন যীশু খ্রিস্ট বিভিন্ন আশ্চর্য কাজ করছেন। করার পরে কোন এক ব্যক্তি তিনি বলছেন যে, প্রভু, আমরা যেন ঈশ্বরের কাজ করতে পারি, আমরা যেন ঈশ্বরের কাজ করতে পারি বা ঈশ্বরের কাজ করি, সেই বিষয়ে আপনি আমাদের কিছু বলেন। যীশু খ্রিস্ট তাদের বলছে যে ঈশ্বরের কার্য এই, যে ঈশ্বর যাকে প্রেরণ করছে তাকে বিশ্বাস করো। হালেলুয়া। যীশু খ্রিস্ট, ঈশ্বর যাকে প্রেরণ করছে, কাকে প্রেরণ করেছে? যীশু খ্রিস্টকে। তখন তারা বলছে যে, প্রভু, আমরা যে তাকে বিশ্বাস করব, সে এমন কি আশ্চর্য কাজ করেছে। হালেলুয়া। এমন কি আশ্চর্য কাজ করেছে যে তাকে বিশ্বাস করতে হবে। হালেলুয়া। বাইবেলের কাছে পুরাতন নিয়মে মোশে ঈশ্বরের যে প্রার্থনা করে ইসরায়েলের খাদ্য খাইয়েছিল, মান্না খাইয়েছিল, তাই তো নাকি? তারা বলছে যে পুরাতন নিয়মে মোশে স্বর্গ থেকে খাদ্য খাইয়েছিল, তুমি আমাদের কি খাইয়েছো? তখন যিশু বলছে যে পুরাতন নিয়মে মোশে স্বর্গের থেকে খাদ্য খাওয়ায়নি, আমার পিতা স্বর্গের থেকে মান্না দিয়েছিল, কিন্তু আমি সেই খাদ্য যে আমাকে খায় সে কখনো ভূতিত থাকে না। তুমি সেই মনুষ্য পুত্রকে বিশ্বাস করো, আর এটা হচ্ছে ঈশ্বরের রাজ্যের কার্য। এই মনুষ্য পুত্রকে কেন বিশ্বাস করতে হবে? কি বিশ্বাস করব, কেন করব, কি জন্য করব? আমাদের মধ্যে বিভিন্নভাবে প্রশ্ন থাকে যে তিনি কি আশ্চর্য কাজ করেছেন। হালেলুয়া। সব থেকে বড় আশ্চর্য কাজ যে আমাদের পরিবর্তন করেছে, তাই তো নাকি? সব থেকে আশ্চর্য কাজ তিনি আমাদের পরিবর্তন করেছেন। থেকে বড় আশ্চর্য কাজ কি হতে পারে? আগে আমরা জাগতিক অভিলাষে চলতাম, এখন জাগতিক অভিলাষে চলি না। এটা কি পরিবর্তন নয়? আগে আমরা পাপে ধাবিত ছিলাম, এখন পাপে ধাবিত হই না। আগে জগতের লোক যেভাবে চলতে বলতো সেইভাবে চলে জগতের লোকের নিয়ম কানুন মেনে চলতাম, এখন করি না। তিনি আমাদের পরিবর্তন করেছেন। তিনি আমাদের পাপ থেকে ফিরতে শিখিয়েছেন। এই রূপকে শিখায়। আজকে জাগতিক মাতা পিতা, যদি জাগতিক মাতা পিতা, হালেলুয়া, আত্মিক মাতা পিতার কথা বলছি না, জাগতিক মাতা পিতা। জাগতিক মাতা পিতা সকালবেলা শিক্ষা দিলে কোথায় স্কুলে যাবি, মারামারি করবি না কিন্তু, কারো জিনিস কিছু নিবি না কিন্তু, তাই তো নাকি? এবং সেই বাচ্চা যখন স্কুল থেকে কাঁদতে কাঁদতে আসে, কি হয়েছে, ও মেরেছে, তো মেরে দিয়ে আসিস না কেন? মেরে দিয়ে আসিস না কেন? ঘরে এসে কাঁদবি না, পরে তুই মেরে দিয়ে আসবি। কিন্তু সকালবেলা শিক্ষা দিচ্ছে যে স্কুলে মারামারি করবি না। স্কুল থেকে ফেরার সময় সেই বাচ্চা যদি কান্নাকাটি করে, বলছে মেরে আর কেন আসিস নি। হালেলুয়া। এটা কি শিক্ষা? এটা হচ্ছে জাগতিক মাতা পিতার শিক্ষা। হালেলুয়া। জাগতিক মাতা পিতা। কিন্তু যীশু খ্রিস্ট আমাদের এই শিক্ষা দেয়, যদি কেউ তোমার এক গালে চড় মারে, তার দিকে আরেক গাল পাঠিয়ে দাও। কেন? সেই ব্যক্তি যখন চড় মেরেছে, তার মধ্যে নিশ্চয় তার রাগ আছে তোমার জন্য। তুমি তাকে বলো তুমি আরেক গালে মারো, কিন্তু তোমার মধ্যে থেকে রাগটাকে দূর করো। হালেলুয়া। কারণ এক গালে মারার পরে তার রাগ কমে না। তুমি বলো না আরেক গাল পেতে দাও না, তোমার রাগটাকে কমাও, কিন্তু আমার প্রতি রাগ করো, রাগ রেখো না। কারণ রাগ মানুষকে আরো ক্ষিপ্ত করে তোলে, তাই তো নাকি? যে তোমার জামাটা নেয়, তাকে তুমি তোমার প্যান্টটাকেও দিয়ে দাও, কারণ তার কাছে জামা প্যান্ট পরার মতো নেই। হালেলুয়া। আমরা তো 100 বার ভাবি যে এটা দেবো কি দেবো না, করবো কি করবো না। বাইবেলে বলছে ঈশ্বরের রাজ্য এটাই, যেন তুমি ঈশ্বর যাকে প্রেরণ করেছে তার উপরে বিশ্বাস করো।
সেই যিশু খ্রিস্টের উপরে বিশ্বাস করো। আর এই যিশু খ্রিস্ট আমাদের এই সকলই নিয়ম কানুন দিয়েছেন। হালেলুয়া। আর এই নিয়ম কানুনও আমরা মেনে চলতে চাই না, অথচ আমরা বলি যে আমরা ঈশ্বরের রাজ্য চাই, ঈশ্বরের রাজ্যে কাজ করতে চাই, ঈশ্বরের রাজ্যে ভোজ করতে চাই। যখনই বলা হয় যে ঠিক আছে তুমি ঈশ্বরের রাজ্যে ভোজ করছো, তোমরা পরস্পরের সাথে প্রেম করো, ও প্রেম করা যাবে না। বাইবেলে লেখা আছে তুমি তোমার শত্রুকেও প্রেম করো না, তোকে তো ক্ষমা করাই যাবে না, অথচ আমরা যেন সরকারিতে চলে যাই। হালেলুয়া, হালেলুয়া। আজকে স্বর্গ থেকে মান্না দিয়েছিল ঈশ্বর মসির মাধ্যমে। মসি প্রার্থনা করেছিল আর স্বর্গ থেকে মান্না করেছিল। আর এখন ঈশ্বর স্বর্গ থেকে ডাইরেক্ট যিশু খ্রিস্টকে পাঠিয়েছেন, যে কেউ তাকে গ্রহণ করে, মানে বিশ্বাস করে। মানে গ্রহণ করা কথার অর্থ আমরা কি বুঝি? খেয়ে নেওয়াকে বলি, তাই তো? খেয়ে নেওয়াকে বলি। বাইবেলে বলছে যে কেউ তাকে গ্রহণ করে বা বিশ্বাস করে সে কি হয়? সে কখনো ক্ষুধিত হয় না। তুমি অনন্ত জীবন তখন পাবা যখন স্বর্গের থেকে যে মনুষ্যপুত্র এসেছেন স্বয়ং যিশু খ্রিস্ট, তার উপর তুমি বিশ্বাস করো। তুমি আশীর্বাদ তখন পাবা যখন তুমি সেই যিশু খ্রিস্টকে পুরোপুরি তোমার ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করবে। হালেলুয়া। আজকে আমাদের মধ্যে সেই ত্রাণকর্তার জন্ম যেন হয়। হালেলুয়া, জয় যিশু।